নমস্কার, স্যান্দন টিভিতে স্বাগত। সঙ্গে রয়েছি আমি মণিদীপা। চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। আগরতলা প্রেস ক্লাব পুরো নিরপেক্ষ ভূমিকা পালন করে আসছে। এখানে কোনো রাজনীতি এবং বিভাজনের স্থান নেই। আগরতলা প্রেস ক্লাবের 40 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত শোভাযাত্রায় একথা বলেন আগরতলা প্রেস ক্লাবের প্রাক্তন সভাপতি তথা স্যান্দন পত্রিকা ও টিভির সম্পাদক সুবল কুমার দে। সময়ের বহমান ধারায় আগরতলা প্রেস ক্লাবের 40 বছর অতিক্রান্ত হয়েছে মঙ্গলবার। 1974 সালের 30 জানুয়ারি আগরতলা প্রেস ক্লাবের আনুষ্ঠানিক পথ চলা শুরু হয়। 40 বছর পূর্তি উপলক্ষে মঙ্গলবার আগরতলা প্রেস ক্লাবের সামনে থেকে এক শোভাযাত্রার আয়োজন করা হয়। আগরতলা প্রেস ক্লাবের প্রাক্তন সভাপতি তথা স্যান্দন পত্রিকা ও টিভির সম্পাদক সুবল কুমার দে সহ অন্যান্য বরিষ্ঠ সাংবাদিকেরা সবুজ পতাকা নেড়ে শোভাযাত্রার সূচনা করেন। উপস্থিত আগরতলা প্রেস ক্লাবের প্রাক্তন সভাপতি তথা স্যান্দন পত্রিকা ও টিভির সম্পাদক সুবল কুমার দে বলেন, দীর্ঘ আন্দোলনের পরে আগরতলা প্রেস ক্লাব এই জায়গায় এসে দাঁড়িয়েছে। আগরতলা প্রেস ক্লাব পুরো নিরপেক্ষ ভূমিকা পালন করে আসছে। এখানে কোনো রাজনীতি এবং বিভাজনের স্থান নেই। 1974 সাল থেকে সকলে একসাথে মানুষের প্রতি দায়বদ্ধ হয়ে দায়িত্ব পালন করে আসছে বলে জানান তিনি। আরও বলেন, সরকার এই আগরতলা প্রেস ক্লাবকে অনুমোদন দেওয়ার পর আজ 40 বছর পূর্তি হয়েছে। না হলে আরও অধিক সময় হয়েছে আগরতলা প্রেস ক্লাবের। একদম ইউনাইটেড। এইখানে কোনো পলিটিক্সের কোনো জায়গা নেই, এখানে কোনো গ্রুপিজমের জায়গা নেই। আমরা ইউনাইটেড শুরুর থেকে আছি, 1974 থেকে আজকে অবধি আমরা একই সাথে আছি সবাই। আমরা এখানে কোনো পলিটিক্স করি না। আর যেটা আমরা কথা রাখতে পেরেছি সেটা ভারতবর্ষ অন্য কোনো জায়গায় নেই। আমরা নিবেদন আমাকে বলেছিলেন প্রেস ক্লাব করতে হলে কিন্তু মদের আসক্ত আমার বিরুদ্ধে লেখা হলো, যেমন প্রেস ক্লাবের কমিটি ভবন লেখা হলো বিরেস্ত এটা মদের আশঙ্কা না। আমি তাদেরকে কথা দিয়েছিলাম আগরতলা প্রেস ক্লাব মদের আশঙ্কা, সেই কথা আমরা রাখতে পারি। আমি তো বহুবার করে দেখছি, বহুবার দেখতে পেয়েছি, তারাও করছে। আমরা সেই ধারাটা ফেরত একটা বড় কাজ। আজকে সাংবাদিক সংঘের কল্যাণে সাংবাদিকদের অনেক দাবি দেওয়া পূরণ হবে। শুধু অন্যান্য সংগঠন নয়, সাংবাদিকরা ব্যাপারে আগরতলা প্রেস ক্লাব বড় ভূমিকা নিয়ে সবসময় এখনো। আয়োজিত শোভাযাত্রায় আগরতলা প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক অভিষেক দে, সভাপতি জয়ন্ত ভট্টাচার্য সহ অন্যান্য সদস্যরা এবং সংবাদ জগতের সাথে জড়িত অন্যান্য কর্মীরাও অংশগ্রহণ করেন। স্যান্দন টিভি। রাজ্যপালের উপস্থিতিতে মহাত্মা গান্ধীর শহীদান দিবস উদযাপন সার্কিট হাউস স্থিত গান্ধী মূর্তির পাদদেশে। পরে গান্ধীঘাট স্থিত গান্ধী বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন রাজ্যপাল। এদিকে প্রদেশ কংগ্রেস ভবনে সরকারকে কাঠগড়ায় দাঁড় করালেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। 30 জানুয়ারি মহাত্মা গান্ধীর শহীদান দিবস উপলক্ষে মঙ্গলবার রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু প্রথমে সার্কিট হাউস স্থিত গান্ধী মূর্তির পাদদেশে এবং পরে গান্ধীঘাট স্থিত গান্ধী বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। রাজ্যপালের সঙ্গে ছিলেন মন্ত্রী শান্তনা চাকমা। রাজ্যপাল বলেন, মহাত্মা গান্ধী স্বাধীনতার জন্য লড়াই করেছিলেন। মহাত্মা গান্ধী বলেছিলেন, গ্রাম থেকে রাষ্ট্র এগিয়ে নিয়ে যেতে হবে। মহাত্মা গান্ধীর আদর্শ অনুযায়ী আগামী দিনে দেশ এবং রাজ্য এগিয়ে যাবে। দেশ আগামী দিনে শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে উঠবে বলে আশা ব্যক্ত করেন রাজ্যপাল। महात्मा गांधी ने स्वातंत्र के लिए फाइट करा है। इंडिपेंडेंस आने के बाद अपन अपना देश अच्छे मजबूती से आगे जाना है। उसके लिए ग्राम से लेकर सब स्टेट और सब देश आगे जाना है। उसके लिए सब काम करना है। এদিকে জাতির জনক মহাত্মা গান্ধীর ৭৬তম প্রয়াণ দিবস যথাযোগ্য মর্যাদার সাথে পালন করা হয় আগরতলা কংগ্রেস ভবনে। উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা সহ অন্যান্যরা। প্রদেশ কংগ্রেস সভাপতি এদিন মহাত্মা গান্ধীর শহীদান দিবস থেকে শাসক দলকে কাঠগড়ায় দাঁড় করাতে ভুল করেননি। তিনি বলেন, শাসক দল দেশে আজ অশান্তির পরিবেশ সৃষ্টি করেছে। বিজেপি দেশে ক্ষমতাসীন হয়ে মানুষের প্রতি অনাচার অবিচার করে যাচ্ছে। কিন্তু স্বাধীনতা আন্দোলনের জন্য জাতীয় কংগ্রেস যেভাবে লড়াই করেছিল সেভাবেই আজ এই কুশাসকদের বিরুদ্ধে লড়াই করছে কংগ্রেস। জাতীয় কংগ্রেসের এই লড়াইকে শক্তিশালী করতে এবং অহিংসার পথে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কংগ্রেসের আদর্শের উপর যাতে
মানুষ বিশ্বাস রাখে, তার জন্য সকলের প্রতি আহ্বান জানান প্রদেশ কংগ্রেস সভাপতি। সারা দেশব্যাপী জাতির জনক মহাত্মা গান্ধীর আজকে প্রয়াণ দিবস উদযাপিত হচ্ছে। যথাযোগ্য মর্যাদার সঙ্গে পুরা প্রদেশ কংগ্রেস সারা দেশের সাথে আমাদের রাজ্যের কংগ্রেসের বিভিন্ন দলীয় কার্যালয়ে নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই দিনটি উদযাপন করার লক্ষ্যে আমাদের দলীয় নেতৃবৃন্দ কর্মীরা তারা নানা আয়োজন করেছেন। প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত অনুষ্ঠানে প্রদেশ কংগ্রেস সভাপতি সহ অন্যান্য নেতৃত্ব ও কর্মী মহাত্মা গান্ধীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান। সান্দন টিভি। 30 জানুয়ারি 1948 সালে নাথুরাম গডসের গুলিতে মহাত্মা গান্ধী শহীদ হয়েছিলেন। তিনি মৃত্যুর সময় বলেছিলেন, হে রাম। এই দিনটি স্মরণে রেখে দেশের ঐতিহ্য ও ধর্মনিরপেক্ষতা রক্ষা করার জন্য এবং সংবিধান রক্ষা করার জন্য শপথ নিতে ডিওয়াইএফআই মঙ্গলবার সার্কিট হাউস স্থিত গান্ধী মূর্তির পাদদেশে জড়ো হয়। উপস্থিত ডিওয়াইএফআই রাজ্য সভাপতি পলাশ ভৌমিক এ বিষয়ে বিস্তারিত জানান। আরো বলেন, কর্মসূচির শেষে ভারতীয় সংবিধানের প্রস্তাবনা পাঠ করে শপথ নিয়ে ধর্মনিরপেক্ষতা রক্ষার জন্য শপথ গ্রহণ করা হয়। হাতে প্লেকার্ড নিয়ে ডিওয়াইএফআই কর্মীরা দেশে ধর্মনিরপেক্ষতা রক্ষার আওয়াজ তুলেন। গোটা দেশের মানুষ জানে আজ 30 জানুয়ারি মহাত্মা গান্ধীর মৃত্যুদিন। 1948 সালের এমনই একটি দিনে বিড়ালা হাউস থেকে প্রার্থনা সভায় যোগদানের উদ্দেশ্যে যাওয়ার পথে একজন কট্টর হিন্দুত্ববাদী সৈনিক নাথুরাম গডসে পরপর 3টি গুলি করে গান্ধীজিকে হত্যা করে এবং মৃত্যুর সময় গান্ধীজির শেষ শব্দ ছিল, হে রাম। এই দিনটিকে স্মরণে রেখে আমরা ডিওয়াইএফআই সারা দেশে আমাদের দেশের ধর্মনিরপেক্ষতা ঐতিহ্যকে রক্ষা করা, সংবিধানকে রক্ষা করা। মনরেগা প্রকল্পের মজুরি প্রদানের ক্ষেত্রে এবিপিএস পদ্ধতি চালু করায় গোটা দেশে ক্ষতিগ্রস্ত হতে পারে প্রায় 7.5 কোটি জব হোল্ডার এবং রাজ্য ক্ষতিগ্রস্ত হতে পারে প্রায় 1 লক্ষাধিক জব হোল্ডার। তাই এবিপিএস পদ্ধতি বাতিল করার দাবিতে মঙ্গলবার মেলার মাঠ স্থিত সিপিআইএম জেলা কমিটি অফিস থেকে সংগঠিত হয় এক বিক্ষোভ মিছিল। ত্রিপুরা ক্ষেত মজুর ইউনিয়ন পশ্চিম জেলার কমিটির পক্ষ থেকে মিছিল সংগঠিত হয়। এদিন বিক্ষোভ মিছিল থেকে তারা অভিযোগ তোলেন, এবিপিএস পদ্ধতি কার্যকর হওয়ার ফলে জব কার্ডের সাথে ব্যাংক অ্যাকাউন্টের সংযুক্ত অ্যাকাউন্টের সাথে আধার কার্ড সংযুক্তকরণ করার জন্য যে নিয়ম তৈরি করেছে তাতে প্রায় 7.5 কোটি জব কার্ড হোল্ডার বাতিল হবে এবং রাজ্যেও 1 লক্ষ জব কার্ড হোল্ডার বাতিল হবে। তাই মজুরি প্রদানে এবিপিএস পদ্ধতি প্রত্যাহার করার দাবি জানানো হচ্ছে, না হলে আগামী দিন বৃহত্তর আন্দোলনে নামবে বলে জানান নেতৃত্ব। সারা ভারত কৃষি শ্রমিক ইউনিয়ন গোটা দেশে আজ 30 জানুয়ারি এবিএস যে পদ্ধতি কেন্দ্রীয় সরকার অর্থাৎ আধার বেস পেমেন্ট সিস্টেম যেটা মনরেগাতে চালু করার সিদ্ধান্ত গ্রহণ করলো, তারই প্রতিবাদে আজকে আমরা গোটা দেশে কোথাও মিছিল, কোথাও সভা, কোথাও সমাবেশ আমরা সংগঠিত করি। এটা হচ্ছে জব কার্ড হোল্ডার যারা, তাদের সঙ্গে তাদের যে ব্যাংক অ্যাকাউন্ট এটার সঙ্গে আধার কার্ডের লিঙ্ক সেখানে তৈরি করার ক্ষেত্রে যে পদ্ধতি কেন্দ্রীয় সরকার গ্রহণ করলো, তাতে যেটা দেখা গেল গোটা দেশে প্রায় 7.5 কোটির মতো জব কার্ড হোল্ডার সেখানে বাদ পড়েছে। পরম দয়াল শ্রী শ্রী রাম ঠাকুরের 164তম শুভ আবির্ভাব দিবস উপলক্ষে আগামী 2 ফেব্রুয়ারি আগরতলা শিশু উদ্যানে বাংলাদেশের ডিঙ্গামানিক স্থিত শ্রী শ্রী সত্যনারায়ণের সেবা মন্দিরে পঞ্চম মহন্ত মহারাজ ধুজুটি প্রসাদ চক্রবর্তীর অনুমতি ক্রমে সংকল্প গ্রহণ করা হয়েছে। এই মহোৎসব উপলক্ষে 1 ফেব্রুয়ারি শ্রী শ্রী সত্যনারায়ণ সেবা ও হরির নাম সংকীর্তন হবে। 2 ফেব্রুয়ারি শ্রীরাম বিতরণ
রক্তদান, স্বাস্থ্য শিবির এবং মহাপ্রসাদ বিতরণের আয়োজন করা হয়েছে। এই আয়োজনে উপস্থিত থাকবেন বাংলাদেশের ডিঙ্গামানিক স্থিত শ্রী শ্রী সত্যনারায়ণ সেবা মন্দিরে ঠাকুর বংশের যুবরাজ সুভাষ চক্রবর্তী। মঙ্গলবার শ্রী শ্রী রাম ঠাকুর সেবা মন্দির রাজ্য পরিচালন কমিটির সাধারণ সম্পাদক প্রাণগোপাল সাহা এ বিষয়ে বিস্তারিত জানান। আজকে আমরা সবাই একত্রিত হয়েছি, আপনাদেরকেও আমরা নিমন্ত্রণ করেছি। আপনারা সবাই এই ব্যস্ততার মধ্যে আসার জন্য ধন্যবাদ। আমরা শ্রী শ্রী রাম ঠাকুর সেবা মন্দির রাজ্য পরিচালন কমিটির উদ্যোগে আসছে ফেব্রুয়ারি 1 তারিখ এবং 2 তারিখ ঠাকুরের 164তম আবির্ভাব দিবস উদযাপন করতে আমরা চলছি। সেখানে আমাদের রাজ্যের ধর্মনগর টু সাবরুম অব্দি যত মন্দির আছেন সব মন্দিরকে আমরা নিমন্ত্রণ করেছি। তার সঙ্গে যত গুরু ভাই বোন ত্রিপুরা রাজ্যের আছে আমরা সবাইকে নিমন্ত্রণ করার চেষ্টা করছি। আপনাদের মাধ্যমেও আমরা চেষ্টা করছি যেন 1 তারিখ এবং 2 তারিখ আমাদের ঠাকুরের যে আবির্ভাব দিবস সেই দিবসের উৎসবে সবাই যেন অংশগ্রহণ করেন। এখনকার মতো সংবাদ এখানে শেষ করছি। পরবর্তী সংবাদ দেখবার জন্য চোখ রাখুন স্যান্দন টিভির পর্দায়। নমস্কার।